এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর পড়ছে। তাছাড়া গত অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল 38,819 কোটি টাকা, মাধ্যমিক উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল 44,108 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ছিল 10,602 কোটি টাকা, যা জিডিপি 1.69%। অথচ দেখেন, ইউনেস্কোর পরামর্শ হলো যে কোনো একটা দেশের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে জিডিপি 6% বরাদ্দ রাখে, অথচ আমাদের দেশে এখন পর্যন্ত 2% বরাদ্দই রাখতে পারেনি কোনো সরকার। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, দেশের জন্য খুবই দুঃখজনক। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন এই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পান, 25% উৎসব ভাতা, যেটা খুবই কষ্টদায়ক, শিক্ষকদের জন্য অসম্মানজনক। আমরা এই দাবি বহুবার করেছি, বহু সেমিনার, বহু বক্তব্য দিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং 500 টাকা মাত্র চিকিৎসা ভাতা দেন। এই যে 500 টাকা, একজন ডাক্তারের কাছে গেলে, আপনারাও সাংবাদিক বৃন্দরা বিভিন্ন ডাক্তারের 500 টাকা, 1,000 টাকা, 1500 টাকা তো ভিজিট একজন ডাক্তারের, সর্বনিম্ন ভিজিটে এখন 500 টাকা। তো সে ওষুধ কিনবে কি দিয়ে, তাও আবার 1 মাসে। তো এই বিষয়গুলো আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমরা চাচ্ছি যে আমাদের এই দাবিগুলো, বিশেষ করে আমাদের যে 25% উৎসব ভাতা, এটা পূর্ণাঙ্গ উৎসব ভাতা, মানে 100% উৎসব ভাতা আমাদেরকে দিতে হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা অবগত আছেন, গত 5ই মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছিলেন যে ঈদুল আজহা থেকে শিক্ষকেরা বর্ধিত উৎসব ভাতা পাবেন, কিন্তু পরিণামের বিষয় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয় নাই। তো আমরা আশা করছি বর্তমান সরকার বিষয়টি আমলে নেবেন এবং ঈদুল আজহার পূর্বেই আমাদের এই এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করবেন। এবং আসন্ন বাজেটেও আমরা আশা করতেছি যে আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য বাজেটে আমরা জিডিপির 5% বরাদ্দের দাবি জানাচ্ছি। এছাড়াও আপনারা জানেন যে আমাদের সাংগঠনিক কিছু দাবি আপনাদের সামনে তুলে ধরি সবসময়, কারণ আপনাদের তো সবসময় আমরা পাই না। আমরা যখন সাংবাদিক সম্মেলন করি অথবা আমরা সেমিনার করি, তখন আমরা আপনাদের কাছে আসতে পারি, আপনারাও আমাদেরকে সুযোগ দেন। সেই সুযোগে আমরা আমাদের দাবিগুলো আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবিগুলো তুলে ধরছি। আমাদের এই এমপিওভুক্ত শিক্ষকদের ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করতে হবে, সরকারি নিয়মে মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান করতে হবে। মাদ্রাসা সহকারী শিক্ষকদের 8ম গ্রেড, এটা দীর্ঘদিনের দাবি, এটা নিয়ে বহুবার আমি ডিজি অফিস, তারপরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, শুধু বারবারই আমাদেরকে আশ্বাস দিচ্ছে, অথচ সহকারী শিক্ষকরা এই 8ম গ্রেড কিন্তু দীর্ঘদিন থেকে বঞ্চিত। তো আমরা এই সহকারী শিক্ষকদের 8ম গ্রেড দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে একটা কলেজ এবং মাদ্রাসায় প্রভাষকদের অনুপাত প্রথা আছে, এটা খুবই শিক্ষকদের জন্য অসম্মান। এই আমরা অনুপাত প্রথা বাতিল করে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপকের পদোন্নতি, পরবর্তীতে সহযোগী অধ্যাপকের পদোন্নতি এবং সর্বোপরি অধ্যাপক পদে পদোন্নতির দাবি জানাচ্ছি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো দীর্ঘদিন থেকে তারা দাবি জানিয়ে আসছে, আমরাও পাশাপাশি দাবি জানিয়ে আসছি যে স্বতন্ত্র মাদ্রাসাগুলো আমাদের এমপিওভুক্ত করতে হবে, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত এমপিওভুক্ত করা হয়নি। আমরা আরেকটি দাবি করে আসছি যে জাতীয় শিক্ষা কমিশন গঠন করা, কিন্তু অনেকগুলো কমিশন গঠন করেছে বর্তমান সরকার, কিন্তু শিক্ষা কমিশন কিন্তু গঠন করেনি। তো আমরা আমাদের আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা এই শিক্ষা কমিশন গঠনের জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের কলেজ এবং মাদ্রাসাগুলোতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক
সহপ্রধান শিক্ষক, সুপার, সহ সুপার এই নিয়োগগুলো এনটিআরসির মাধ্যমে প্রদান করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এর জন্য আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি মাদ্রাসায় প্রশাসনিক পদে আমাদের জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদানের দাবি জানাচ্ছি। উপরোক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের আমরা শিক্ষা খাতে, বিশেষ করে আসন্ন যে বাজেট আসছে এই বাজেটে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দের জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের আজকের সাংবাদিক সম্মেলনে আপনারা সাংবাদিক বৃন্দ ভাইয়েরা অনেক কষ্ট করে আসছেন, আবারও আমি আপনাদেরকে